দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা রাজধানী পীর জঙ্গি মাজার রোডে যেতে চাই। সেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন নির্বাচনী জনসভায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুধু বড় বড় কথা আছে, দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি। কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন, তাদেরই তো বন্ধু বান্ধব। গত 1-1.5 বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? কাজেই প্রমাণিত এটি আজ প্রমাণিত। যদি বাংলাদেশের মানুষের ভাগ্যের কেউ পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে ধানের শীষ। যদি এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, কে পারবে? তাহলে যদি এই দেশে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, কে পারবে? যদি এই দেশের আইন শৃঙ্খলাকে শক্ত হাতে দমন করতে হয়, কে পারবে? ধানের শীষ। প্রিয় ভাই বোনেরা, আব্বাস ভাই, আজকে আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান। যে মানুষটির জন্ম এই এলাকায়, যে মানুষটির বেড়ে ওঠা এই এলাকায়, যে মানুষটি সকল সময় সকল পরিস্থিতিতে এলাকার মানুষের পাশে ছিলেন, সেই মানুষটি মির্জা আব্বাস সাহেবকে আমি আনুষ্ঠানিকভাবে আজ ধানের শীষ তুলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই মানুষটি অতীতে সারা জীবন যেমন আপনাদের পাশে ছিলেন, 12 তারিখ পর্যন্ত তার পাশে আপনারা থাকবেন। 12 তারিখে আপনারা তাকে ইনশাল্লাহ জিতিয়ে নিয়ে আসবেন। 13 তারিখ থেকে এই মানুষটি সারা জীবন শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থাকবে, এলাকার মানুষের পাশে থাকবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এখানে আমাদের ধানের শীষের দাঁড়া ভাই, স্লোগান না স্লোগান, এই কালো গেঞ্জি বড় ডিস্টার্ব করে ভাই, আসতে কথা শেষ করে আগে কথা শোনো। প্রিয় ভাই বোনেরা, এখানে ধানের শীষের প্রার্থী আব্বাস সাহেব কয়েকটি কথা বলেছেন, খেলার মাঠের কথা বলেছেন। আমরা এর মধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি, এই ঢাকা সহ সারা ঢাকা মহানগরীতে অনেক জায়গায় আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ দরকার, মুরব্বীদের হাঁটাহাঁটি করার জন্য খোলা মাঠ দরকার, এলাকার মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার জন্য খোলা মাঠ দরকার। ইনশাল্লাহ আগামী 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে আমরা এই খেলার মাঠে তৈরির কাজে ইনশাল্লাহ হাত দিব। একই সাথে এই এলাকার আরেকটি সমস্যা আছে, জলাবদ্ধতা। আজ আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, ঢাকা 8 সহ ঢাকা মহানগরী সহ সকল পর্যায়ে যে জলাবদ্ধতা আছে, সবচাইতে দ্রুততার সাথে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান আমরা করব ইনশাল্লাহ। এবং একটি গুরুত্বপূর্ণ এই এলাকার মানুষের দাবি একটি কবরস্থানের। ইনশাল্লাহ মানুষের যাতে এই সমস্যার সমাধান করা যায়, আব্বাস সাহেব নির্বাচিত হলে ওনার সাথে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয়, যেভাবে সুবিধা হয় ইনশাল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। এখন প্রিয় ভাই বোনেরা, আমি তো আপনাদের সামনে আমার দলের পরিকল্পনার কথা তুলে ধরলাম। আমি তো আপনাদের সামনে আমার দলের প্রার্থী আব্বাস সাহেবের যে পরিকল্পনা, যে দাবি, সেইগুলোও আমরা কিভাবে বাস্তবায়ন করব তাও তুলে ধরলাম। ভাই মা বোনেরা, 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? বোঝে না, শোনে না, জোরে কি পরিকল্পনা? ধানের শীষ। ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা, এই ধানের শীষই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের প্রতীক। আসুন 12 তারিখের নির্বাচনে আমরা ধানের শীষকে নির্বাচিত করে ইনশাআল্লাহ, এবং আমরা 12 তারিখ থেকে দেশ পুনর্গঠনের কাজে হাত দেই। মানুষের ভাগ্যের পুনর্গঠনের রাজনীতি এবং কার্যক্রম ইনশাআল্লাহ আমরা শুরু করি। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আবার 12 তারিখের পরে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।